আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার মাধ্যমে নিয়ে আসছি একটা নতুন টিউটোরিয়াল, যেটা হচ্ছে যে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অনেক সময় অনেক এই কারণের জন্য ডিলিট করতে চান বা ডিঅ্যাক্টিভেট করতে চান, আপনারা পারেন না। কিছুদিনের জন্য বন্ধ রাখতে চান, ওইটাও আপনারা পারেন না। তো আমি আজকে আপনাদেরকে ওইটাই দেখাতে চাইতেছি যে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা কিভাবে ডিলিট করবেন বা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। ডিঅ্যাক্টিভেটের মানে হচ্ছে যে আপনি যদি ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রাখেন, তাহলে ধরেন আপনি কি সময় সীমিত সময়ের জন্য আপনি কিছুদিনের জন্য এটা বন্ধ করে রাখবেন, তারপর আবার ওপেন করবেন। আর যদি ডিলিট করতে চান তাহলে তো পার্মানেন্টলি ডিলিট করতে বুঝেনি আপনারা। তো চলেন শুরু করা যাক। চলেন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক, আমাদের ফোনের স্ক্রিনে। তো আমরা আমাদের ফোনের স্ক্রিনে আসার পরে এখান থেকে যাবো হচ্ছে ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে যাওয়ার পরে একটু স্ক্রল করব, এখানে দেখেন হেল্প, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে যাবো, এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা এখান থেকে যাব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস। এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নিচে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে আমার সব কিছু, জন্ম তারিখ তারিখ। তো এখান থেকে আমি এখানে ক্লিক করবো অ্যাকাউন্ট কন্ট্রোল। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে, দুটো লেখা আছে। দুটো লেখাটার মধ্যে আপনি নিচেরটা ক্লিক করবেন। নিচেরটার মধ্যে ক্লিক করার পরে আপনার যদি ফেসবুক আইডি একটা থাকে বা দুইটা থাকে তো আপনার ফেসবুক আইডিগুলো শো করবে, বা ইনস্টাগ্রাম থাকে। তো আমি যেহেতু একটাই ফেসবুক অ্যাকাউন্ট, তো আমার যেহেতু একটাই ফেসবুক অ্যাকাউন্ট, তো আমি এখান থেকে এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। এখানে দেখেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট মানে হচ্ছে আপনি যদি কিছুদিনের জন্য আপনার ফেসবুক আইডিটা বন্ধ রাখতে চান, মানে কিছুদিন পরে এটা চালু করবেন, তো আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান আমার মতো, তো আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন। তো আমি পার্মানেন্টলি ডিলিটে ক্লিক করছি। পার্মানেন্টলি ডিলিটে ক্লিক করার পরে কন্টিনিউ, কন্টিনিউর পরে এখানে আসছে ফেজ, আপনার ফেজ এই সেই। তো আমার ফেজের দরকার নাই, আমার ফেজের দরকার নাই। আপনার যদি ফেজে অ্যাডমিন দেওয়া লাগে তো অ্যাডমিন দিবেন, আমার ফেজে কোনো অ্যাডমিন দেওয়ার দরকার নাই। আমি এইভাবেই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে লেখা আছে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে আপনার কাছে আসছে দেখেন, কন্টিনিউতে আবার ক্লিক করবেন। কন্টিনিউতে আবার ক্লিক করার পরে দেখেন এমন একটা ইন্টারফেস আসছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, গো অ্যাক্টিভ লোগো, ডাউনলোড ইনফো, ট্রান্সফার ইনফো। তো আপনার এগুলো কোনো কিছুতে ক্লিক করতে হবে না, আপনি সোজা স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন কনফার্ম, কনফার্মের মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে আপনার যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ করবেন।